বলবো আমি জানি না, মানে শান্ত আমার লাকি পার্সন। আমি যদি বলি সবচেয়ে বড় যে প্রাপ্তি, যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, কারণ আমি টিম ওনার থেকে শুরু করে সবার সঙ্গে কাজ শুরু করেছিলাম, সবচেয়ে বড় যে ডিসিশন সে একটা বললে নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। ক্যাপ্টেন তাকে ডিসাইড করা, এটা সবচেয়ে বড় ডিসিশন ছিল এবং সবচেয়ে সাকসেসফুল ডিসিশন ছিল এই টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়ার্স, যার হ্যাপি কোচ হচ্ছেন হান্নান সরকার। লম্বা একটা জার্নি ছিল হান্নান ভাই, চোখে হয়তো বা একটু জল ছলছল করছে। খুশিটা অন্যরকম হওয়ার কথা, কারণ ডিপিএল এর ট্রফিটা জিতেছেন, পাশাপাশি বিপিএলটাও জিতলেন। এরকম কি এর আগে কোনো কোচের ক্ষেত্রে হয়েছে? আমি আসলে মনে করতে পারছি না। আমি আসলে খুব বেশি বলতে পারবো না, এটা নিশ্চিতভাবে আপনি হয়তো ফাইন্ড আউট করে জানতে পারবেন। বাট আলহামদুলিল্লাহ, মানে এটা একটা বড় পাওয়া, কারণ আপনারা সবাই জানেন যে আমি আসলে একটা প্রফেশন চেঞ্জ করে আরেকটা নতুন প্রফেশনে এসেছি এবং সেটার জন্য এই ধরনের একটা ইন্সপায়ারেশন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও বেশি মানে তাগিদ দিবে। সো আমার মনে হয় যে এটা বড় একটা অ্যাচিভমেন্ট এবং দায়িত্ববোধ বাড়িয়ে দেওয়া। হান্নান ভাই, আপনি এই যে জয়টা, এত বড় জয়টা কাকে উৎসর্গ করবেন? আমি আসলে চিন্তা করিনি, অনেস্টলি যদি বলেন আমি চিন্তা করিনি ওইভাবে। বাট এটা আসলে পুরো টিম, পুরো রাজশাহী ওয়ারিয়র্স, পুরো টিমের একদম টপ টু বটম, টিম ওনার থেকে শুরু করে একদম বটমের টিম বয়, প্রতিটা মানুষ সঙ্গে রাজশাহীবাসীর জন্য। আচ্ছা, মানে এই যে লম্বা জার্নিতে সবচেয়ে কঠিন টাইম কোনটা ছিল হান্নান ভাই যদি বলি, মানে এবং সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্টটা কোনটা ছিল, দুইটা আলাদা করে যদি বলেন। প্রথমে কঠিনটা যদি বলি, কঠিনটা হচ্ছে আপনি জানেন যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কিছু বদনাম থেকে গুছিয়ে উঠতে কিন্তু কিছু ওয়ার্কআউট করতে হয়। রাজশাহী নামটার সঙ্গে গত বছরের যে এক্সপিরিয়েন্স মানুষের কাছে একটা ব্যাড ইম্প্যাক্ট ছিল, এবং আমরা যখন টিমের কাজ করা শুরু করি অকশনের আগে থেকে, তখন রাজশাহী টিমের ব্যাপারে কথা বলার সময় কিন্তু অনেকেই খুব নেগেটিভ একটা বিষয় চিন্তা করেছিল যে কেমন হবে কী হবে। সেই রাজশাহী নামটা গোছানোটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। ইভেন ফরেন প্লেয়ারদের সঙ্গে কমিউনিকেশন, রাজশাহী নামটা কিন্তু তারা খুব পজিটিভলি হয়তো রেসপন্স করছিল না, বাট ইন্ডিভিজুয়ালি আমার সঙ্গে এজেন্টদের সেই যে কমিউনিকেশন, তারপরে প্লেয়ারদের সেই যে কমিউনিকেশন, সেটা থেকে বিশ্বাস তৈরি হয়। তো এটা ছিল নেগেটিভ, যেটা থেকে আমরা ওভারকাম করতে পেরেছি। আর ভালো লাগা বা পজিটিভ যদি বলি, একটা টিম চ্যাম্পিয়ন হয়েছে, মানে ইন্ডিভিজুয়াল হান্নান, শান্ত, মুশফিক না, একটা দল চ্যাম্পিয়ন হয়েছে, যেই দলটা হলো রাজশাহী ওয়ারিয়র্স, এবং যেই দলের প্রতিটা মানুষ এই দলটাকে ওন করে, এটা হলো সবচেয়ে হ্যাপিয়েস্ট বিষয়। আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশন কোনটা ছিল যদি একটা বলি, এই যে পুরো জার্নিতে ফাইনাল পর্যন্ত একটা ডিসিশন যেটা মনে হয়েছে দারুণ কাজে দিয়েছে, এবং এই যে চ্যাম্পিয়ন ট্রফিটা উঁচিয়ে ধরা হচ্ছে, এটাতে একটা বড় মানে কি বলবো নিয়ামক হিসেবে কাজ করেছে? একটা ডিসিশন আসলে আমি যদি বলি সবচেয়ে বড় যে প্রাপ্তি, যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, কারণ আমি টিম ওনার থেকে শুরু করে সবার সঙ্গে কাজ শুরু করেছিলাম, সবচেয়ে বড় যে ডিসিশন সে একটা বললে নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন তাকে ডিসাইড করা, এটা সবচেয়ে বড় ডিসিশন ছিল এবং সবচেয়ে সাকসেসফুল ডিসিশন ছিল এই টুর্নামেন্ট। ওকে ক্যাপ্টেন করতে গিয়ে কি কোনো ধরনের ঝামেলা পোহাতে হয়েছিল, বা থাকে না অনেক সময় হয়তো বা ক্যাপ্টেন দিতে চাচ্ছেন, আপনি ফাইট করেছেন, এরকম কিছু হয়েছে? না, এরকম কিছু হয়নি। আমাদের টিম ওনারের সঙ্গে যখন ফার্স্টে আমরা ডিরেক্ট সাইনিং শান্তর ব্যাপারে চিন্তা করেছি, তখনই তাকে ক্যাপ্টেন ধরে আমরা প্ল্যান করেছি। সো এই ডিসিশনটা কঠিন ছিল না, বাট এই ডিসিশনটা আজকের এই ট্রফি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এর সঙ্গে অ্যাড করতে চাই, ডিপিএলে যে চ্যাম্পিয়নশিপের কথা আমরা সবাই বলছি বা আপনারা বলছেন, সেটাও কিন্তু শান্ত ছিল। সো আমাদের যে জেলিং, ওই ক্যাপ্টেন হিসেবে শান্তকে পাওয়া, এটা মনে সবচেয়ে বড় পাওয়া। আমাকে কি বলবেন এক কথায়? শান্তকে এক কথায় আসলে কি বলবো আমি জানি না, মানে শান্ত আমার লাকি পার্সন। অনেক ধন্যবাদ, শুভকামনা। সেলিব্রেশন রাত পর্যন্ত চলবে। হান্নান সরকার, কোচ রাজশাহী ওয়ারিয়ার্সের, হ্যাপি কোচ, এবং কি করেছেন তিনি আসলে জানেন। এবং বলছিলেন একটা ডিসিশনের কথা বলছিলাম, যে এই যে ট্রফিটা জিতেছে রাজশাহী, সেখানে সবচেয়ে বড় নিয়ামক হিসেবে কোনটা কাজ করেছে, তিনি এক কথায় বলেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তাকে ক্যাপ্টেন করা এবং তাকে আসলে দায়িত্বটা দেওয়া। নিঃসন্দেহে হান্নান সরকার সাকসেসফুল ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশে এগিয়ে যাচ্ছেন, কারণ ডিপিএল তারপর বিপিএল শিরোপা জয় সহজ কথা নয়। হিয়ানমিন জাসিম, ৭১, ঢাকা।